ऑल इज वेल, ऑल इज वेल। तुम्हारा रिजल्ट डिसाइड नहीं करता, तुम्हारी कोशिश डिसाइड करती है। बल्कि अपने आप से ये पूछो कि डिड आई गिव इट माय वेरी बेस्ट और नॉट। সিনেমাতে কিংবা বাস্তব জীবনে যে আমরা এত এত মোটিভেশন শুনি, সেসব কি আমাদের জীবনে আদৌ কাজে লাগে? পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। প্রত্যেকবার মোটিভেশনাল স্পিচ শোনার পর আপনার নিজের কাছে কি মনে হয়? নিজেকে হয়তো আপনি সেই মোটিভেশনাল স্পিকারদের জায়গায় কল্পনা করতে থাকেন, কিংবা সিনেমা দেখলে সিনেমার নায়কের সাথে আপনি তুলনা করতে থাকেন। কিন্তু পরক্ষণে কেনই বা হারিয়ে যায় সেই সব মোটিভেশন? কেনই বা আমরা এত এত মোটিভেশনাল স্পিচ শোনার পরেও সেসব আমরা ধরে রাখতে পারি না? বিশ্বের সব মোটিভেশনাল স্পিকার আপনাকে সেলফ হেল্পের বাণী শোনাবে, কিন্তু কেউ বলবে না কিভাবে সেগুলো পালন করতে হয়, কোনটি আপনার জন্য উপযোগী আর কোনটি আপনার জন্য উপযোগী নয়। তাহলে এত এত টাকা দিয়ে মোটিভেশনাল স্পিকারদের বিভিন্ন প্রোগ্রামে আনার মানেটাই বা কি? সে সফল হয়েছে বলে যে আপনি সফল হবেন তার গ্যারান্টি বা কি? নাকি আসলে আমাদের মধ্যেই সমস্যা? আমরাই কি আসলে বুঝি না মোটিভেশনাল স্পিচের কোন কথাকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, কখন কোন মোটিভেশন কিভাবে কাজে লাগাতে হয়? নাকি মোটিভেশন নামক ব্যাপারটিতেই সমস্যা? সব মিলিয়ে আজকের ভিডিও, ইজ মোটিভেশন এ স্ক্যাম? ভিডিওর শুরুতে জেনে আসা যাক যে মোটিভেশন আসলে কি। আমেরিকান সমাজবিজ্ঞানী ডব্লিউ.জি. স্কটের মতে মোটিভেশন মিনস এ প্রসেস অফ স্টিমুলেটিং পিপল টু অ্যাকশন টু অ্যাকমপ্লিশ এ ডিজায়ার্ড গোল। অর্থাৎ যখন আপনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে সেই লক্ষ্য অর্জনের জন্য দৃঢ়ভাবে কাজ করতে শুরু করেন কিংবা সেই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন, সেই বিষয়টি হচ্ছে মোটিভেশন। যখন আমরা কোনো মোটিভেশনাল স্পিচ শুনি, ever tried, ever failed, no matter, try again, fail again, fail better, বা মোটিভেশনাল কোনো মুভি দেখি, एक आदमी जिसकी एक टांग नहीं है लेकिन 5 फीट हाई जंप मारता है, তখন মস্তিষ্কে ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটারের ক্ষরণ বেড়ে যায়। ডোপামিনকে সহজ ভাষায় হ্যাপি হরমোনও বলা হয়, কারণ আমাদের প্রতিটি আনন্দ অনুভূতির সাথে এই ডোপামিন নিঃসরণ জড়িত। এটি আমাদের মস্তিষ্কে উৎপন্ন হওয়ার পর নার্ভাস সিস্টেমের মাধ্যমে সারা দেহে এই অনুভূতিকে ছড়িয়ে দেয়। ফলশ্রুতিতে ডোপামিন আমাদেরকে মোটিভেশনে পাওয়া সেই বিষয়টির প্রতি উদ্দীপ্ত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত এত মোটিভেশনাল বক্তব্য শুনেও কেনই বা আমরা ধরে রাখতে পারি না? খেয়াল করে দেখবেন অনেক অনেক মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, বিজনেসম্যান, হটিবার আপনি যাই বলেন না কেন, যারা মোটিভেশন দিচ্ছে তারা কথা বলার সময় বিভিন্ন রকম অতিরঞ্জিত বাণী শুনিয়ে আপনাকে প্রবলভাবে মোটিভেট করে তুলবে। একটা সেকেন্ড ব্রেক নেয় নাই, আমরা ওষুধ টুষুধ খেয়ে রাত জাগতাম, 3-4 দিন ঘুমাইতাম না। আপনিও হয়তো এসব মোটিভেশন শুনে প্রথম 1 দিন 2 দিন পড়তে পারবেন, এরপর আবার আগের মতোই। একদিনে সর্বোচ্চ কত টাকা সেল ছিল? 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা একদিনে? কিংবা এইসব রংচটা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ব্যবসায়ী হওয়ার জন্য আপনি প্রবলভাবে মোটিভেটেড হবেন, কিন্তু তারপর আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর একটু গভীরে গেলে এইসব মোটিভেশনাল স্পিকারদের আসল উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে তাদের কোর্স বিক্রির ব্যবসা করা। আপনার কোর্সের দাম এত কম কেন? আবার পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন করাচ্ছি 1250। বাংলাদেশে অনেক কোর্সের সাথে জড়িত। আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কোর্স করা মানুষ, এটা মাঝে মাঝে আমি বলি। আমি মোটেও তাদের সমালোচনা করছি না। তাদের বই পড়ে, তাদের কোর্স কিনে অনেকে হয়তো অনেকভাবে উপকৃত হয়েছে, তারা দেশের জন্য, সমাজের জন্য হয়তো ব্যাপকভাবে অবদান রেখে চলেছে। কিন্তু আপনি নিজে দিনে 1 ঘন্টা পড়তে পারেন না, সেইখানে ঔষধ খেয়ে 17 ঘন্টা পড়াশোনা করা, এইসব কিছু আপনার জন্য অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই না। কিংবা ব্যবসায়ের জন্য কোনো পড়াশোনা না করে, পরিবেশ, পরিস্থিতি, মার্কেট, ইনভেস্টমেন্ট এসব না বুঝে কারো মোটিভেশন শুনে বা এইসব মুভি দেখে ব্যবসায় হুট করে ঝাঁপিয়ে পড়াটাও এক ধরনের বোকামি। তাছাড়া বর্তমানে অনলাইন ট্রেডিং এর নামে শুরু হয়েছে ভুয়া মোটিভেশনের নতুন এক অধ্যায়। নামে সফল ট্রেডার কিংবা ইনফ্লুয়েন্সারদের বাড়ি গাড়ি, টাকা পয়সা দেখে মানুষ প্রবলভাবে ঝুঁকছে এইসব ট্রেডিং এর প্রতি, কিন্তু ঠিক এই ফাঁদে পা দিয়ে তারা হারাচ্ছেন তাদের সর্বস্ব। অনলাইনে জুয়া ও নারীদের সাথে ভার্চুয়ালি আড্ডার ফাঁদে পড়ে আত্মহত্যা করেছেন কুমিল্লার বাসিন্দা সৌদি প্রবাসী জীবন নামের এক যুবক। এবার মেহেরপুরে অনলাইন জুয়ার প্রতারণা ফাঁদে এক গ্রামের অর্ধশত বাসিন্দা। সুদের বিনিময়ে কোটি টাকা ধার, অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট। বিশেষজ্ঞরা বলছেন ট্রেডিং এর সাফল্যের জন্য দরকার প্রযুক্তিগত বিশ্লেষণ, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফিনান্সিয়াল, মার্কেট, মনিটারি ডিসিপ্লিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। কিন্তু এইসব না বুঝে দ্রুতই বড়লোক হওয়ার লোভে তারা নিজেরাই তাদের সর্বনাশ ডেকে আনছে। কাজে মোটিভেশনাল স্পিকার, ইনফ্লুয়েন্সার, এদের এইসব অতিরঞ্জিত বাণী আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা সেই সব চিন্তা করে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত।
তাছাড়া 12 ফেল, 3 ইডিয়টস, সিচরে, দ্য পার্সুট অফ হ্যাপিনেস, ফরেস্ট গাম্প এরকম আরো অসংখ্য মোটিভেশনাল মুভির কথা বলা যায়। 3 ইডিয়টস মুভি দেখে আমরা আমির খানের ক্যারেক্টারের সাথে নিজেদের তুলনা করি। 12 ফেল মুভি দেখে আমরা মনোজের মতো হবার স্বপ্ন দেখি, কিন্তু তার বিপরীতে যে গৌরী ভাইয়ের মতো অসংখ্য হাজার হাজার ফেইলর আছে তা হয়তো আমাদের ভাবনার আড়ালে থেকে যায়। টমাস আলভা এডিসনের 10,000 বারের মাথায় বাতি আবিষ্কারের ঘটনা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। কিংবা একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা এপিজে আব্দুল কালাম যেখানে ভারতের রাষ্ট্রপতি হতে পারে, স্টিভ জবসের মতো না খেতে পাওয়া একজন যেখানে অ্যাপেলের মতো বড় কোম্পানির মালিক হতে পারে, তবে আমি কেন পারবো না? কিন্তু এপিজে আব্দুল কালামের এই উক্তিটির কথা মনে আছে? সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। তাদের সফলতার পেছনে প্রত্যেকেরই ছিল অসম্ভব রকমের ডেডিকেশন, অসম্ভব রকমের পরিশ্রম, ত্যাগ আর হাজারো সুখকে উপেক্ষা করার গল্প। এইসব মোটিভেশনাল গল্প যখন আমরা শুনি, ঠিক যেন আমাদের ব্রেইন বারুদের মতো জ্বলে ওঠে। শুরু হয় ব্রেইনের ডোপামিনের স্রোত, কিন্তু পরক্ষণে কেন জানি সবকিছু আবার হাওয়ায় মিলিয়ে যায়। কারণ তাদের মধ্যে কাজের প্রতি যে ডেডিকেশন, অধ্যবসায়, ধারাবাহিকতা ছিল সেটি আমাদের মধ্যে নেই। সেজন্যই তারা সফল আর আমরা ব্যর্থ। এতক্ষণ যা বললাম তার বেশিরভাগই হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন, যার পুরোটাই আমাদের বাইরের কোনো সোর্স থেকে পাওয়া। আমেরিকান জার্নাল ফোর্বসের এক প্রতিবেদন অনুযায়ী এইসব এক্সট্রিনসিক মোটিভেশনের কারণে আমাদের মনে দিনে প্রায় 6,000-এর মতো নতুন নতুন ভাবনা আসে, যার বেশিরভাগেরই কোনো পূর্ণতা পায় না, কারণ লক্ষ্য অর্জনের জন্য ধীর অবিচল প্রচেষ্টা আমাদের মাঝে নেই। কিন্তু মোটিভেশনের আরো একটি দিক আছে, সেটি হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে সেই মোটিভেশন যেটার জন্য কোনো মোটিভেশনাল স্পিকার কিংবা সিনেমার দরকার হয় না। আপনার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য টাকা উপার্জন করছে, বছরের পর বছর একটি পাঞ্জাবি দিয়ে ঈদ কাটিয়ে দিচ্ছে সন্তানদের ভালো কিছু দেবার জন্য। আপনার মা তার নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করছেন, আর তাদের দেখে আপনার মনে যদি ভাবনা আসে জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখেন, সেটাই হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ আপনি একটি কাজকে ভালোবাসেন আর সেটার জন্য নিজের ভেতর থেকে যে মোটিভেশন আসে সেটি হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। আর গবেষণা মতে এই ইন্ট্রিনসিক মোটিভেশনই হচ্ছে সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এক প্রতিবেদন থেকে জানা যায়, নিউরো ইমেজিং স্টাডি অনুযায়ী ইন্ট্রিনসিক মোটিভেশনের ডোপামিনের উপর এমন এক কন্ট্রোল থাকে যেখানে কাজের প্রতি অ্যাটেনশন, সেলফ প্রেফারেন্সিয়াল কগনিশন বেশি থাকে এবং ডাইনামিক সুইচিং বা অন্যমনস্কতাও কমে যায়, যার ফলে সফলতার হারটাও বেশি থাকে। তাছাড়া যারা মুসলিম তাদের জন্য আমাদের পবিত্র কোরআন শরীফ হতে পারে সবচেয়ে বড় এক মোটিভেশন। আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে বরাবরই হতাশাগ্রস্ত, সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতিনিয়ত আশার বাণী শুনিয়েছেন। সূরা আল নাসর 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। সূরা বাকারা 286 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কাজের ভার দেন না। 195 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজ করো, আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। কাজে মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে এইসব সস্তা মোটিভেশন গ্রহণ না করে নিজের মধ্যে ইন্ট্রিনসিক মোটিভেশন গড়ে তুলে সেই লক্ষ্যের প্রতি কাজ করে যাওয়াই হবে যৌক্তিক সিদ্ধান্ত।